আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা নিয়ে। অর্থাৎ আপনারা যারা 18তম নিবন্ধনে ভাইবা দিয়েছেন তাদের সাবজেক্টের শূন্য পদের সংখ্যা কত এবং তার বিপরীতে আপনারা কতজন ভাইবা দিয়েছেন। যারা ভাইবা দিয়েছেন ভাইবা পাস করবেন তাদের সকলের কি চাকরি হবে নাকি হবে না, এ বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। দেখুন, এমন কিছু বিষয় আছে যেগুলোতে শূন্য পদের সংখ্যা কম কিন্তু ভাইবা প্রার্থী অনেক, সেই বিষয়গুলো কিন্তু সবার চাকরি হবে না। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলোতে শূন্য পদের সংখ্যা অনেক কিন্তু ভাইবা প্রার্থী কম, তাদের কিন্তু সকলেরই চাকরি হয়ে যাবে যদি ভাইবা পাশ করে। বিষয়টা হচ্ছে এখানে, অর্থাৎ কেউ কেউ পাশ করে চাকরি পাবে না, আবার কিছু কিছু বিষয়ে যারা পাশ করবে তাদের সকলেরই চাকরি হবে। তো আপনারা যারা নিবন্ধনের ভাইবা দিয়েছেন 18তম, তাদের অনেকেরই হয়তো বা তাদের বিষয়ের শূন্যপদ সংখ্যা সম্পর্কে অবগত নন। তো সেই বিষয়টাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হলো। প্রথমে আসি বাংলাতে শূন্য পদের সংখ্যা হচ্ছে আপনার 3848 জন, যেখানে তার বিপরীতে আপনারা ভাইবা দিয়েছেন 6263 জন। এখানে প্রায় 2400-র মতো প্রার্থী বেশি পরীক্ষা দিয়েছেন, ভাইবা পরীক্ষা দিয়েছেন। তো সেক্ষেত্রে যদি সবাই পাশ করেন সবার কিন্তু চাকরি হবে না, 2400-র মতো প্রার্থী এখান থেকে বাদ পড়বে। তারপরে আসি ইংরেজিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 5388 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন অনেক, যেখানে 11159 জন। এখানে কিন্তু প্রায় 5800 জনের মতো প্রার্থী বেশি ভাইবা দিয়েছেন শূন্য পদের থেকেও। অর্থাৎ এখানে বলাই যায় যে প্রায় অনেক মানুষ চাকরি পাবেন না। অর্থাৎ শূন্য পদ ফিল আপ হয়ে গেলে যারা মেরিটে আগে মানে এগিয়ে থাকবেন তাদের চাকরি হবে, যারা পিছিয়ে থাকবেন তাদের চাকরি হবে না, এটা নিশ্চিত। তারপর আসুন গণিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 3128 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন 3568 জন। এক্ষেত্রে বলা যায় যে সকলের চাকরি হবে, কেননা অনেক লোক আছে যাদের চাকরি হয়ে গেছে অন্য জায়গায় অথবা ব্যবসা বাণিজ্য করেন, এখানে যোগ দিবেন না যেহেতু বেতন ভাতা কম, এটা আপনারা সবাই জানেন। তো এক্ষেত্রে বলা যায় যে গণিতের সবার চাকরি হতেও পারে, কিছু সংখ্যক হয়তো বা বাদ পড়বেন। তারপরে আসুন আইসিটি আইসিটিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 6781 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন মাত্র 3417 জন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু শূন্য পদের যে পরিমাণ শূন্য পদ রয়েছে তার চেয়ে ভাইবা প্রার্থী কম। অর্থাৎ এক্ষেত্রে যারা পাশ করবেন শুধু ভাইভাতে পাশ করলেই তারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং তাদের চাকরি হবে ইনশাআল্লাহ। তারপরে আসেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, এই একটা বিষয় যেখানে আপনার হিউজ শূন্যপদ, অনেক শূন্যপদ। দেখুন, 5732টি শূন্যপদের বিপরীতে ভাইবা দিয়েছেন মাত্র 1260 জন। অর্থাৎ 1260 জন যদি পাশ করে ভাইভাতে তাহলে কিন্তু 1260 জনেরই চাকরি হবে, এটা বলা যায় ইনশাল্লাহ। এরপর আসুন কৃষি শিক্ষাতে শূন্যপদের সংখ্যা হচ্ছে 1827 জন, এর বিপরীতে ভাইবা দিয়েছেন 2723 জন। এখানেও কিন্তু মোটামুটি বলা যায় যে প্রায় 900 জনের মতো প্রার্থী বেশি, ভাইবা প্রার্থী বেশি ছিল। তো সেক্ষেত্রে 800 জন 900 জনের মতো প্রার্থী কিন্তু আপনারা বাদ পড়বেন, যাদের চাকরি হবে। তারপর আসুন জীববিজ্ঞানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 4428 জন, এর বিপরীতে ভাইবা দিয়েছেন 4725 জন। অর্থাৎ মাত্র 300 জন ব্যবধান। অর্থাৎ এক্ষেত্রেও বলা যায় যে সকলের চাকরি হতেও পারে, কারণ অনেকেই তো যোগ দিবে না, তো সেই হিসেবে সকলের চাকরি হয়তোবা হয়ে যাবে। এরপর আসুন ভৌত বিজ্ঞান, এই একটি বিষয় যেখানে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি। দেখুন, শূন্য পদের সংখ্যা হচ্ছে 13,360 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন মাত্র 3,912 জন। অর্থাৎ আমরা যদি এখানে 4000ও ধরি তাও কিন্তু 9000-এর মতো শূন্যপদ পড়ে থাকবে। অর্থাৎ সবাই পাশ করলেও 9000-এর মতো পদ খালি থেকে যাবে। এরপর আসুন সামাজিক বিজ্ঞানে আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 1742 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন 4115 জন। অর্থাৎ এক্ষেত্রে যদি সবাই ভাইভাতে পাশ করেন
সবার কিন্তু চাকরি হবে না, ওই সেম আগের মতো। যারা আপনার বেশি আছে ভাইভাতে, মেরিট লিস্টে যারা আগিয়ে থাকবে তাদের চাকরি হবে। এরপর আসুন ব্যবসা শিক্ষা। ব্যবসা শিক্ষায় শূন্য পদের সংখ্যা হচ্ছে 855 জন। এর বিপরীতে ভাইবা দিয়েছেন 1709 জন, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু 50%-এর বেশি, প্রায় 60-70% বাদ পড়বেন। এরপর আসুন ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষায় আপনার শূন্য পদের সংখ্যা হচ্ছে 1320 জন। এর বিপরীতে ভাইবা দিয়েছেন 2012 জন, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু 700-600 মতো প্রার্থী বাদ পড়বেন, যাদের চাকরি হবে না। হিন্দু ধর্মের শূন্য পদের সংখ্যা হচ্ছে 467 জন। এর বিপরীতে ভাইবা দিয়েছেন 837 জন। এখানেও কিন্তু প্রায় 400-র মতো প্রার্থী বাদ পড়বেন। খ্রিস্টান ধর্মে শূন্য পদের সংখ্যা হচ্ছে 41 জন। এর বিপরীতে ভাইবা দিয়েছেন 49 জন। এখানে সকলের চাকরি হলেও হতে পারে, ওই যে সবাই যদি যোগদান না করে, মেরিট লিস্টে যারা আগিয়ে থাকবে এবং কি যারা পাশ করবে সকলের চাকরি হবে বলা যায়। চারুকলা, এই একটা বিষয় যেখানে শূন্যপদ অনেক। দেখুন, চারুকলাতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 9508 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন মাত্র 628 জন। অর্থাৎ 628 জন যদি পাশ করেন ভাইভাতে, তাহলে সকলের চাকরি হবে, কিন্তু তারপরেও প্রায় 8900 পোস্ট খালি পড়ে থাকবে। এরপর আসুন সহকারী মৌলভী। সহকারী মৌলভী হচ্ছে মাদ্রাসার একটা পোস্ট, যেখানে শূন্য পদের সংখ্যা 12,494 জন, কিন্তু ভাইবা দিয়েছেন মাত্র 5,531 জন। এখানেও কিন্তু ভাইবা প্রার্থীর সংখ্যা কম, কিন্তু শূন্য পদের সংখ্যা অনেক। অতএব যারা ভাইভাতে পাশ করবেন সহকারী মৌলভীতে, সকলের চাকরি হবে ইনশাআল্লাহ। এরপর আসুন শারীরিক শিক্ষা, যেখানে শূন্য পদের সংখ্যা 5050 জন, কিন্তু তার বিপরীতে ভাইবা দিয়েছেন 2641 জন। এক্ষেত্রেও যদি সকলেই ভাইভাতে পাশ করেন সকলেরই চাকরি হবে ইনশাআল্লাহ। এরপর আসুন জুনিয়র শিক্ষক। জুনিয়র শিক্ষকে শূন্য পদের সংখ্যা হচ্ছে 1327 জন। এর বিপরীতে শূন্য পদের সংখ্যা হচ্ছে 2950 জন, অর্থাৎ ভাইবা প্রার্থীর সংখ্যা 2950 জন, যেখানে শূন্য পদের সংখ্যা 1327 জন এবং ভাইবা প্রার্থীর সংখ্যা 2950 জন। এরপর আসেন ইবতেদায়ী মৌলভী, যেখানে শূন্য পদের সংখ্যা 7781 জন, কিন্তু এর ভাইবা প্রার্থী কত আমার জানা নেই, তবে এর চেয়ে কম হওয়ার সম্ভাবনা আছে। ইবতেদায়ী শিক্ষক, যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 1327 জন, এখানে হয়তো বা ভাইবা প্রার্থীর সংখ্যা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি সকলেই ভালো আছেন। এনটিআরসি এবং শিক্ষক নিবন্ধন সম্পর্কে যে কোনো ভিডিও বা যে কোনো তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন এবং কি মেসেজের মাধ্যমে জানাবেন কি সম্পর্কে ভিডিও চান। আশা করি সেই সম্পর্কে ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।